ওয়াল আসরি সময়ের কসম খেয়ে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, যে নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। কিন্তু কারা ক্ষতির মধ্যে থাকবে না তারা আল্লাহ তাআলা বলতেছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসসাউ বিস সবর। আল্লাহ তাআলা বলতেছে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাতি, তার উপরে আমল করবে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, হককে হক বলিয়া স্বীকার করবে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং বিপদের সময় ধৈর্য ধারণ করবে। আল্লাহ তাআলা বলতেছে এই চারটা গুণ ছেলে হোক কিংবা মেয়ে হোক, মা বোনরা একটু কথা ভালো করে খেয়াল করেন। এটা সাধারণ কোনো মানুষের কথা নয়, কোনো পীর সাহেবের কথা নয়, কোনো দরবার শরীফের কথা নয়। সরাসরি আল্লাহ তাআলা আরশে আযীম থেকে মানুষদেরকে এই কথা জানায়া দিয়েছেন যে যারা ঈমান আনবে, তার উপরে আমল করবে, হককে হক বলিয়া স্বীকার করবে এবং বিপদের সময় ধৈর্য ধারণ করবে। আল্লাহ তাআলা বলতেছে এই চারটা গুণ যদি কোনো ব্যক্তি, কোনো বান্দা, কোনো বান্দি যদি গ্রহণ করতে পারে, এই চারটা গুণ যদি কোনো বান্দা, কোনো বান্দি যদি নিজের ভিতরে আমলে নিয়ে আসতে পারে, আল্লাহ তাআলা জানা দিচ্ছেন সে ব্যক্তি কখনো ক্ষতির মধ্যে পড়বে না। সুবহানাল্লাহ। ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বর হচ্ছে ঈমান সঠিকভাবে আনতে হবে। প্রিয় মুসলমান ভাই, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহ তাআলার প্রতি কি পরিমাণ ঈমান আনছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কত কিছুই না করছেন। আল্লাহ তাআলা জানায়া দিচ্ছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম দুনিয়ার জিন্দেগিতে তারা ঈমানকে সামনে রাখছেন, দুনিয়াকে পিছনে রাখছেন। দ্বীনকে সামনে রাখিয়া দুনিয়াকে পিছনে রাখিয়া যদি কোনো বান্দা সামনের দিকে চলতে থাকে, আল্লাহ তাআলার দ্বীনকে সামনে রাখছে আর দুনিয়াকে পিছনে রাখছে, আল্লাহ তাআলা জানায়া দিচ্ছেন পুরা দুনিয়া ওই বান্দার পায়ের নিচে আমি নিয়ে এসে দিব। পুরা দুনিয়া আল্লাহ তাআলা নিয়ে এসে দিব। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা তো ঈমান আনছেন, আর এমন ভাবে ঈমান আনছেন যেটা আল্লাহ তাআলা এমন খুশি হয়েছেন, আল্লাহ তাআলা এমন সন্তুষ্ট হয়েছেন যে আল্লাহ তাআলা তাদের সম্পর্কে কোরআনের মধ্যে আয়াত নাযিল করে দিয়েছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে সর্বপ্রথম মুসলমানদের মধ্যে থেকে, পুরুষের মধ্যে থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানকে আগে আনছেন। আবু বকরের ঈমান কেমন ছিল প্রিয় মুসলমান ভাই? সাহাবীওয়ালা জিন্দেগি যদি কোনো বান্দা দুনিয়ার জিন্দেগিতে নিয়ে আসতে পারে, সাহাবীওয়ালা জিন্দেগি যদি কোনো বান্দি দুনিয়ার জিন্দেগিতে নিয়ে আসতে পারে, সাহাবীদের উপরে আল্লাহ তাআলা যেমন সন্তুষ্ট হয়েছেন। নবীদের জীবনে কোনো গুনাহ নাই, কিন্তু সাহাবায়ে কেরাম যদি গুনাহ করে থাকে, সেই গুনাহকে আল্লাহ তাআলার কাছ থেকে মাফ করায়া নিয়া দুনিয়াতে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করায়া নিয়া ওই কবরের মধ্যে তারা চলে গেছেন জান্নাতের সার্টিফিকেট নিয়া। বলেন ঠিক কিনা? সাহাবীরা দুনিয়ার জিন্দেগিতে যদি কোনো গুনাহ করে থাকে, আল্লাহ তাআলার কাছে এমন ভাবে মাফ চাইছেন। আল্লাহ তাআলা তো ভাই রহমান রহিম। 29 নম্বর পারার মধ্যে সূরা নূহের আয়াত, সূরা নূহের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন সূরা নূহের মধ্যে, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর পর্যন্ত মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, মানুষদেরকে দ্বীনের দিকে ডাকছেন, মানুষদেরকে আল্লাহ আল্লাহ তাআলার কথাগুলো শোনাইতেন, সব কিছু শোনাইতেন। তারপরে যখন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা আল্লাহ তাআলার কথাকে শুনে না, আল্লাহ তাআলার দ্বীনকে মানে নাই, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সর্বশেষ জানা দিচ্ছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামাআ
عليكم مدرارا আল্লাহ তাআলা বলতেছে 950 বছর তোমরা অন্যায় করছো আমি আল্লাহ তাআলা কিচ্ছু বলি নাই 950 বছর পর্যন্ত তোমরা আমি আল্লাহ তাআলার দ্বীনের বিরোধিতা করিয়া চলিছো আমি আল্লাহ তাআলা কিছু বলি নাই তারপরেও সর্বশেষ আমি আল্লাহ তাআলা মানুষদেরকে অপর করে দিয়েছি আমি আল্লাহ তাআলা মানুষদেরকে সর্বশেষ সতর্ক করার জন্য জানিয়ে দিচ্ছি সকল ইস্তাগফিরু রাব্বাকুম তোমরা তোমার রবের কাছে ইস্তিগফার করো তওবা করো ইন্নাহু কানা গফফারা সুবহানাল্লাহ 950 বছর পর্যন্ত অন্যায় করছে 950 বছর পর্যন্ত আল্লাহ তাআলার হুকুমের বিরোধিতা করে চলছে 950 বছর পর্যন্ত আল্লাহ তাআলার দ্বীনের কথা শুনে নাই আল্লাহ তাআলার সৃষ্টির কথা শুনে নাই সর্বশেষ আল্লাহ তাআলা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমদের মানুষদেরকে জানায় দিচ্ছেন যে তোমরা আমি আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করো তওবা করো যত গুনাহ করছো হাজার বছর যত গুনাহ করছো সমস্ত গুনাহকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিয়া ইন্নাহু কানা গফফারা তোমাদের জীবনের পিছনের সমস্ত গুনাহ খাতাকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিব সুবহানাল্লাহ সে আল্লাহ তাআলার বান্দা আমরা যে আল্লাহ তাআলা হাজার বছর গুনাহ করছে বান্দা সর্বশেষ সেই বান্দাকে আল্লাহ তাআলা মাফ করে দেওয়ার জন্য হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরআনের আয়াত দিয়ে জানায়া দিচ্ছেন যে আমি আল্লাহ তাআলা পুরো আসমান এবং জমিন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম প্রিয় মুসলমান ভাই পর্দার আড়ালের পবিত্র মা ও বোনেরা ভালো করে শুনে রাখেন এটা দুনিয়ার কোন সাধারণ মানুষের কথা নয় আল্লাহ তাআলা সূরা হামিদ সিজদা 21 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম আমি আল্লাহ তাআলা আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুকে আমি আল্লাহ তাআলা পুরো 6 দিনে বানাইছি সবাই বলেন কয় দিন তাহলে এত বড় আসমান জমিন এর মধ্যে যা কিছু আছে সব কিছুকে আল্লাহ তাআলা পুরো 6 দিনে বানাইছে কয় দিনে বানাইছে সবাই 6 দিনে পুরো পৃথিবী সবকিছু আল্লাহ তাআলা বানাইছে আর আমাদের মতো ক্ষুদ্র একটা মানুষকে আল্লাহ তাআলা 280 দিন সময় নিয়ে কেন বানায় মায়া মহব্বত করিয়া আল্লাহ তাআলা বান্দাদেরকে যে বানাইছে সেইটার প্রমাণ আল্লাহ তাআলা এই কোরআনের আয়াতের মধ্যে দিচ্ছেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা 950 বছর পর্যন্ত তোমরা আমি আল্লাহ তাআলার হুকুমের বিরোধিতা করে চলছো 950 বছর পর্যন্ত আমি আল্লাহ তাআলার হুকুমকে মানো নাই আমি আল্লাহ তাআলার কোরআনের কথাকে শোনো নাই তারপরেও যেই বান্দাকে আমি আল্লাহ তাআলা নিজে কুদরতে হাত দিয়া বানাইছি এত মায়া মহব্বত করিয়া বানাইছি এই মানুষকে কত মায়া মহব্বত করিয়া বানাইছি সেটার কথাও আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায়া দিচ্ছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম এইখানে ফেরেশতার কথা বলে নাই কোন জিনের কথা বলে নাই প্রিয় মা বোন ভালো করে শুনে রাখেন আল্লাহ তাআলা এই আয়াতের দ্বারা মানুষদেরকে জানায়া দিচ্ছেন যে আমি আল্লাহ তাআলা মানুষকে সবচাইতে বেশি সুন্দর করিয়া বানাইছি সুবহানাল্লাহ মানুষকে আল্লাহ তাআলা সবচাইতে বেশি সুন্দর করিয়া বানাইছেন এই জন্য আল্লাহ তাআলা কি বলেন যে 950 বছর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমরা 950 বছর পর্যন্ত আল্লাহ তাআলার হুকুমের বিরোধিতা করে চলছে তারপরে আল্লাহ তাআলা সেই বান্দাদেরকে maaf করবে বিধায় নূহ নবীকে আল্লাহ তাআলা কোরআনের আয়াত দিয়ে জানায়া দিচ্ছেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা যা করছো এই সর্বশেষ একটা সুযোগ আল্লাহ তাআলা আমি দিচ্ছি সেটা হচ্ছে কি যে তোমরা যা করছো আমি আল্লাহর কাছে ইস্তিগফার করো তওবা করো ইন্নাহু কানা গফফারা হাজার বছরের সমস্ত গুনাহ আমি আল্লাহ তাআলা maaf করে দেব সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ এই জন্য প্রিয় মুসলমান ভাই আল্লাহ তাআলা জানায়া দিচ্ছেন যে কথা আমি বলতেছিলাম যে দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে সবাই বলেন কিসের মধ্যে কিন্তু চারটা গুণ যে ব্যক্তি অর্জন করবে সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা সমস্ত ক্ষতি থেকে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করবে তার মধ্যে থেকে এক নম্বর হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু নিশ্চয় যারা ঈমান আনবে
যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি সঠিকভাবে ঈমান আনে, সাহাবায়ে কেরাম যেমন আল্লাহ তাআলার প্রতি ঈমান আনছে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যেমন আল্লাহ তাআলাকে খুশি করতে, ওই রকম খুশি যদি দুনিয়ার জিন্দেগিতে আমরা করতে পারি, সে আল্লাহ তাআলা সাহাবীদের উপরে যেমন সন্তুষ্ট হয়েছে, আমাদের উপরেও সে আল্লাহ তাআলা ওই রকম সন্তুষ্ট হবেন। বলেন আল্লাহু আকবার। সামনে যারা বসে আছেন তাদের জবান থেকে কি বাহির হবে না আল্লাহু আকবার? কারণ আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মতো যদি কোনো ব্যক্তি নিজের জীবনকে গড়তে পারে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছ থেকে কিভাবে ঈমান শিখতেন একটু চিন্তা করে দেখেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জিন্দেগিতে এমন ভাবে মানতেন যে আল্লাহ তাআলাকে এমন ভাবে সন্তুষ্ট করতেন, সে আল্লাহ তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাওয়া সাধারণ কোনো ব্যাপার নয়, সাধারণ কোনো কথা নয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ভিতরে আল্লাহ তাআলার ঈমান কেমন ছিল একটু চিন্তা করে দেখেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বশেষ বয়সে আল্লাহ তাআলা ওনার একটা গোলাম বানায় দিয়েছিলেন, একটা গোলাম দিয়েছিলেন। এই গোলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আন্ডারে কাজ করতেন। কাজ করা অবস্থায়, কাজ চলাকালীন মানুষের একটু কম বেশি হয় না বলেন তো দেখি? মানুষ হিসাবে একটু কম বেশি হয়ে থাকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন এই গোলাম একটু কম বেশি হয়ে গেছে, একটু কাজের একটু কম বেশি হয়ে গেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া ওই গোলামের কানের মধ্যে একটা মলা মারছে, একটা কি এই কানের মধ্যে যখন মলা মারছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু পরে এই গোলামের কানের দিকে তাকাইছেন। তাকায় দেখতেছেন যে গোলামের কান লাল হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামের কাছে গিয়া বলতেছে, গোলাম, আমি যে তোমার কানের মধ্যে একটা মলা দিয়েছি, একটা ডলা দিয়েছি, এই মলা দেওয়ার কারণে তুমি কি কষ্ট পাইছো? চোখের দিকে তাকায় দেখি দুই চোখ ভরে ঝরঝর করে পানি পড়ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে সিদ্দিক আকবর বলা হয়, আবু বকর সিদ্দিকের জীবন যদি কোনো ব্যক্তি গড়তে পারে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জিন্দেগিতে যেভাবে দুনিয়ার জিন্দেগিতে নিজের জীবনকে গড়ছে, ওই রকম জীবন যদি কোনো বান্দা বান্দি যদি গড়তে পারে, ওই আবু বকর সিদ্দিককে জান্নাতের 10 জান্নাতের 8 দরজা আবু বকর সিদ্দিকের ভিতরে যাওয়ার জন্য ডাক দিবে। সুবহানাল্লাহ বলেন। আবু বকর সিদ্দিক ওই গোলামের সামনে গিয়া বলতেছে, গোলাম, তোমার কানের মধ্যে যে আমি একটা মলা দিয়েছি, আমার দ্বারা যে তুমি একটা কষ্ট পাইছো, আমি আবু বকর তোমার সামনে আমার নিজের কানকে পেশ করলাম। হয়তোবা আমি তোমাকে যত জোরে কানের মধ্যে মলা দিয়েছি, এত জোরে তুমি আমার কানের মধ্যে মলা দিবা, আর না হয় তুমি আমাকে মাফ করে দিবা। তারপরেও যাব আবু বকরের বিরুদ্ধে হাসরের মাঠে একজন গোলামের সাথে জুলুম করেছে, এইরকম কথা না আসে। আল্লাহু আকবার। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা একটু চিনি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল ফেরেশতাকে আল্লাহর রাসূল বলতেছে, জিবরাইল, তুমি আমার সাহাবীর ব্যাপারে কত কিছুই না বলো, তো ওমরের ব্যাপারে আমাকে কিছু বলো। আবু বকরের কথা এখানে আছে, একটু দেখেন। আবু বকর সিদ্দিক সম্পর্কে এই কথার মধ্যে আছে, সেটা হচ্ছে আল্লাহর রাসূল জিবরাইল ফেরেশতাকে জিজ্ঞাসা করছে যে কত সাহাবীর ব্যাপারে কত কিছুই না বলো, আমার একজন সাহাবী আছে ওমর, সেই ওমর সম্পর্কে আপনি আমাকে কিছু বলেন। জিবরাইল ফেরেশতা বলতেছে,
আমাকে যদি 950 বছর যদি নূহ নবীর হায়াত আমাকে দেওয়া হয়, আর 1000 বছর ধরে যদি আমি জিবরাইলকে ওমরের প্রশংসা বা পবিত্রতা বর্ণনা করতে বলা হয়, 1000 বছর শেষ হয়ে যাবে, আমি জিবরাইল ওমরের প্রশংসা পবিত্রতা বর্ণনা করে শেষ করতে পারবো না। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা বোনেরা একটু ভালো করে শুনেন, উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশে যত তারা আছে সমস্ত তারা যেমন গুণে শেষ করা যাবে না, আপনার উম্মতের মধ্যে থেকে এমন কোন উম্মত আসেনি যার পবিত্রতা বর্ণনা করে শেষ করা যাবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো আবু বকর সিদ্দিকের নিয়ে আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করতেছে যে আকাশে যত তারা আছে সমস্ত তারা যেমন গুণে শেষ করা যাবে না, আপনার উম্মতের মধ্যে থেকে এমন কোন উম্মত আসেনি যার পবিত্রতা প্রশংসা বর্ণনা করে শেষ করা যাবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো ভাবছে আমার বাবা আবু বকরের কথাই তো আল্লাহর রাসূল বলবে। আল্লাহর রাসূল বলতেছে, হ্যাঁ আয়েশা, আমার এমন সাহাবী আছে যেই সাহাবীর পবিত্রতা বর্ণনা করে শেষ করা যাবে না। আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করছে ওই সাহাবীর নাম কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতেছে ওই সাহাবীর নাম হচ্ছে ওমর। ওমর কওয়ার সাথে সাথে উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই চোখ দিয়া ঝর্ণার মতো ঝরঝর করে পানি ফেলা দিতে আল্লাহর রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার বাবা কোথায় গেল? আমার বাবার আমল কি ওমরের চাইতে কম হয়ে গেছে নাকি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, আবু বকর সম্পর্কে আল্লাহর রাসূল আজব তথ্য দিয়েছেন উম্মুল মুমিনিন আয়েশাকে। বলতেছে ওমরের সারা জিন্দেগীর ইবাদত যদি মিজানের এক পাল্লায় রাখা হয়, আর আবু বকর সিদ্দিকের হিজরতের রাতের যে কষ্ট আছে এই কষ্ট যদি মিজানের আরেক পাল্লায় রাখা হয়, আল্লাহ তাআলা এই আবু বকর সিদ্দিকের হিজরতের রাতের কষ্টের পাল্লায় আল্লাহ তাআলা ভারী করে দিবে। সুবহানাল্লাহ। এই হচ্ছে আবু বকর সিদ্দিক। দুনিয়াতে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী আল্লাহ তাআলা পাঠাইছে সমস্ত নবীদের মধ্যে থেকে আমাদের নবী সবচাইতে দামি। যত নবীর উম্মত আছে সমস্ত নবীর উম্মতের মধ্যে থেকে আমাদের নবীর উম্মত সিদ্দিক আকবর সেরকম দামি। সুবহানাল্লাহ। এত দামি উম্মত হওয়ার পরেও একজন গোলামের সামনে নিজের কানকে পেশ করতেছে আর বলতেছে, গোলাম, তুমি যদি আমার এই কান মরা দেওয়ার দ্বারা কষ্ট পেয়ে থাকো তো তুমি আমার কানের মধ্যে মরা দিয়ে হয়তো প্রতিশোধ নিয়ে নাও, আর না হয় তুমি আমাকে মাফ করে দাও। কারণ হাসরের মাঠ বড় ভয়ঙ্কর মাঠ হবে, হাসরের ময়দান বড় ভয়ঙ্কর ময়দান হবে। সেদিন যদি আমি আবু বকরের বিরুদ্ধে যদি জুলুমের কথা আসে, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন, 13 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। দুনিয়ার জিন্দেগিতে একজন মানুষে আর একজন মানুষের প্রতি যদি জুলুম করে তারা কি জালেম, হোক সে ক্ষমতাশীল, হোক সে অনেক ছোট, হোক সে বড়, আল্লাহ তাআলা কোন মানুষের চেহারা দেখবে না, আল্লাহ তাআলা কোন মানুষের বংশ মর্যাদা দেখবে না, আল্লাহ তাআলা কালো ফর্সা কোনো কিছুই দেখবে না। আল্লাহ তাআলা দেখবে শুধু ঈমান আর আমল, এই বান্দার ঠিক আছে কিনা। আমি যত বলি না তা আমার ঈমান যদি, আমার আমল যদি ঠিক না থাকে, সে আল্লাহ তাআলার কাছে জানা পয়সার দাম। কারণ এই টাকা পয়সার যদি দাম আল্লাহ তাআলার কাছে থাকতো তো সবচাইতে দামি মানুষ আল্লাহ তাআলার কাছে হইতেন ফেরাউন। কি বলেন? ফেরাউন আল্লাহ তাআলার কাছে দামি হইতো না যদি এই দুনিয়ার সম্পদের দাম যদি আল্লাহর কাছে থাকতো।
এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। আল্লাহ তাআলা বলতেছে দুনিয়ার জিন্দেগিতে একজন মানুষ যদি আরেকজন মানুষের প্রতি জুলুম করে তারা হচ্ছে জালেম। এই জালেম সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছে ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আমার কথা যদি কারো বিশ্বাস না হয় আমি কোরআনের আয়াত বলতেছি, পারা বলতেছি, পৃষ্ঠা বলতেছি, একটু খুলে দেখবেন। 13 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার একবারে শেষের দিকে আল্লাহ তাআলা বলতেছে হাসরের মাঠে যখন এমন জালেম উঠবে, এমন জালেমদের আল্লাহ তাআলা এই ঘাড়কে এমন ভাবে এইরকম করে দিবে যে ঘাড় কখনো এই দিক ওই দিক আর নড়াচড়া করাতে পারবে না। সূর্য মাথার উপরে, ঘাড় যদি আল্লাহ তাআলা এমন করে দেয় তো তখন আমাদের কি অবস্থা হবে বলেন? এই জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে গোলাম তোমার কানের মধ্যে আমি একটা যে মলা দিয়েছি, এই মলা দেওয়ার কারণে হয়তোবা আমাকে তুমি মলা দিয়ে দাও, আর না হয় তুমি আমাকে মাফ করে দাও। তারপরেও হাসরের মাঠে আমি আবু বকরের বিরুদ্ধে যেন জুলুমের কথা না আসে, এইরকম ঈমান আমাদের ভিতরে আনতে হবে। এইরকম আমার দ্বারা আমি যত বড়ই নেতা হোক না কেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও শাসন করছেন। উনি নিজের মাথায় মানুষের জন্য আটার বস্তা নিয়ে নিয়ে ঘুরছে, নিজে একটা করে রুটি বানায় মানুষকে খাওয়াইছে। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান আমাদের আনতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমাদের কথা আল্লাহ তাআলার কথার প্রশংসা শুনিয়া, আল্লাহ তাআলার পুরস্কারের কথা শুনিয়া আমাদের জবান দিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটা কিছু বের হয় না। যদি বের না হয় আল্লাহ কি বলে জানেন? বলে এই বান্দা তুই সুবহানাল্লাহ বললেও আমি আল্লাহ পবিত্র, না বললেও আমি আল্লাহ কি বলেন? আমরা সুবহানাল্লাহ বললেও আল্লাহ পবিত্র, না বললেও কি সে আল্লাহ তাআলা পবিত্র। আল্লাহ তাআলা বলে যে আমি তোর ওই নাপাকি মুখ দিয়া সুবহানাল্লাহ বাহির করে নেই তোকেই পবিত্র করার জন্য। সুবহানাল্লাহ বলে আল্লাহ তাআলা চায় যে বান্দা কি হয়ে যায়, পবিত্র হয়ে যায়, পবিত্র হয়ে পবিত্র ঈমান নিয়ে কবরে আসে।